যেটা লেগেছে যে এই শহরের মধ্যে বসে এই যে মাটির পাত্রে খাওয়া। তো আজকে এই কেক কাটার মধ্য দিয়ে আমরা স্টলটি শুভ উদ্বোধন ঘোষণা করব। তোমরা কেক কাটবা, আমি আজকে হাততালি দিব। আমাদের প্রধান অতিথি সাকিবকে এখন খাওয়াবো। মানে প্রতিদিন কিন্তু থাকে যে নুসরাত কেক খায়। আচ্ছা সাতক্ষীরাতে কিন্তু আবারও একটা ফুডকার্ট ওপেন হয়েছে। তো এইটা কিন্তু লোকেশনটা হচ্ছে সাতক্ষীরা পাকাপুলের ঠিক সাইডেই। আর এই ফুডকার্টটার নাম হচ্ছে মটকা ব্লাস্ট। তো এখন এই ফুডকার্টটার ওনারের কাছে আমরা সরাসরি চলে যাব, কারণ এই ফুডকার্টে কি কি পাবেন আপনারা আর প্রাইস কেমন সেটা সম্পর্কে জেনে আসবো। আপনার এখানে মেইন আইটেম কোনটা? আমার এখানে মেন আইটেম হচ্ছে মটকা মটকা সিসন রাইস। আচ্ছা, আর পাশাপাশি কি কি রয়েছে? পাশাপাশি হচ্ছে আপনার পাস্তা রয়েছে, পাস্তা, বার্গার, সাব, সাব। স্যান্ডউইচ। আচ্ছা, আর আপনার হচ্ছে আমি সবার জন্য বলবো না, স্টুডেন্টদের জন্য মেইন সুবিধা কি আপনার এখানে? মানে তারা এসে কি তাদের বাজেটে খেতে পারবে কিনা? হ্যাঁ, সবাই পারবে। এখন আমি স্টুডেন্ট বাজেটে কি প্রাইজিং করা হয়েছে? জি আপু। স্টুডেন্টদের জন্য কি আলাদা সুবিধা? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। তো এখন আমি দেখছি যে আমার রাইসটা রেডি হচ্ছে, আর রাইসটার সাথে কিন্তু বড় বড় দুটো হচ্ছে চিকেন পাওয়া যাচ্ছে এখানে। আর হচ্ছে এরপরে সিল করা হবে, এটা ময়দা দিয়ে সিল করা হবে, তারপরে কিন্তু ফায়ার দেওয়া হবে। আর ফায়ারটাই কিন্তু এই রাইসটার হচ্ছে মেইন বিষয়। 1 থেকে 1.5 মিনিট কিন্তু ফায়ারটা দিবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এই যে দেখতে পাচ্ছি এখন কিন্তু সিল করা হচ্ছে ময়দা দিয়ে, আর এটা কিন্তু এখন হচ্ছে ফায়ার দেওয়া হবে। আর ফায়ারটাই কিন্তু আমাদের মেইন ফ্যাক্ট থাকবে এখানে। 1 থেকে 1.5 মিনিট মতোই ফায়ারটা দেওয়া হবে, তারপরে আমরা কিন্তু এটা মানে খেতে পারবো আর কি। অনেক অপেক্ষার পরে এখন কিন্তু এই যে আমার মটকা ব্লাস্ট রাইস হাতে পেলাম। তো এটা এখন ওপেন করবো আর আপনাদেরকে এটা টেস্ট জানাবো, প্লাস হচ্ছে কোয়ান্টিটিটা প্রাইস অনুযায়ী ঠিক আছে কিনা এটা আপনাদেরকে জানাবো। এখন কিন্তু এটা আমি নিজেই ওপেন করব, আর এটা আমাদেরকে নিজেই সার্ভ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি চিকেনের ভরপুর, তো কিন্তু আমরা এটাকে সার্ভ করবো। সার্ভ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নাই। এটাই সার্ভ করা শেষ। সব থেকে ইউনিক যেটা লেগেছে যে এই শহরের মধ্যে বসে এই যে মাটির পাত্রে খাওয়া, এটা কিন্তু অনেক একটা ভালো লাগা কাজ করছে। এরকমভাবে খেতে আসলে মনে হচ্ছে ভালো লাগবে। আর কোয়ান্টিটিটা কিন্তু এখানে অনেক। এটার প্রাইস কিন্তু অনলি 150। এটা টেস্ট আমি আপনাদেরকে এখনই জানাবো। রাইসটা কিন্তু মজা আছে। এটা রেটিং যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি দিব 8.5 আউট অফ 10। তো সাকিব ভাইয়ের কাছে একটু চলে যাবো। ভাইয়া, জি বলেন। কি খাচ্ছেন? আমি পান্তা ভাত খাচ্ছি। পান্তা ভাতের টেস্ট কেমন? পান্তা ভাতের টেস্ট গরু মাংস দিয়ে খুব ভালো লাগতেছে। আপনার কাছ থেকে তো এটা আশা করিনি ভাইয়া, আপনার কাছে রেটিং জানতে আসছিলাম। ও আচ্ছা, এবার বলেন যে ওইটা তো প্রথমে বলতে তো যে আমি আপনার কাছে রেটিং জানতে আসছি, প্রথমে তো বলা হয়নি। কেন কি খাচ্ছেন এটা তা নামটা আপনি আছে, এটা একটা আপনি দেখতে পাচ্ছেন যে আমি মটকা সিজন রাইস খাচ্ছি, তারপরে কেন আপনি কেন এরকম পাকাচোরা কথা বলেন সব সময়? এটা তো একটা নাম আছে, কি খাচ্ছেন না? শুনেছি, তো তো আপনাকে নামটা বলতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এটা খাচ্ছি, তা আপনি তারপরে যদি জিজ্ঞেস করেন ভাই কি খাচ্ছেন, আমি তো জিজ্ঞেস করি না আপনি কি খাচ্ছেন, আমি জিজ্ঞেস করছি আপনি কি খাচ্ছেন, এটার নামটা তো আপনাকে বলতে হবে। আচ্ছা এটা মটকা সিজন রাইস। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আচ্ছা। বলেন এটার টেস্ট কেমন? 10-এর ভিতরে 7। দেখছি যে ভাবি রাইসটা খাচ্ছে, তো ভাবির কাছে চলে যাব। ভাবি, টেস্টটা আপনি একটু আমাদেরকে জানাবেন। মজা। আপনি কত দিবেন রেটিং? 10 এ কত দিবেন আউট অফ 10? 9। 9।